কার্তিক মহারাজের যদি বাপের সাহস থাকতো, যদি সত্যি সত্যি হিন্দু 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 করছে, যদি হিন্দু হতো, যদি স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ হিন্দু হতো, তাহলে বুক ফুলিয়ে সত্যিটা বলতো। তার বাপের ক্ষমতা হলো সত্যি কথা বলা, তার ক্ষমতা হলো আজকে থানায় যাওয়া চোরের মতো চুপি চুপি লুকিয়ে ভাবছে আমি শুভেন্দু অধিকারী। কার্তিক মহারাজ কুলাঙ্গার আর শুভেন্দু অধিকারীর মধ্যে আকাশ পাতাল তফাৎ। শুভেন্দু অধিকারীর নামে অনেক খারাপ কথা আমি বলি, কিন্তু এই ধরনের কথা কোনোদিন বলতে পারবো না। এটা শুভেন্দু অধিকারী মেনটেন করে। কার্তিক মহারাজ আগাম জামিন নেওয়ার জন্য হাইকোর্টে, তার মানে তো কি, তার মানে সে দোষী স্বীকার করে নিল। সে জানে যে থানায় গেলে আমাকে মুখের সামনে বলে ফেলতে হবে, পুলিশের সামনে, কারণ পুলিশের কাছে পুলিশ প্রথমে এফআইআর নেয়নি, প্রথমে সে ডায়েরি করেছিল, তারপর সেই দিন রাত্রিবেলায় পুলিশ ইনভেস্টিগেশন করেছে। প্রথম কথা হলো পুলিশ কেস নিচ্ছিল না। ভাবুন যদি তৃণমূল সরকার হতো, যদি মমতা ব্যানার্জি পাঠাতো, তাহলে কেস নেবো না হতে পারতো? কেস নিতে চায়নি, তারপর ডায়েরি নিয়েছে। ডায়েরি নেওয়ার পর রাত 12টা 12:30 পর্যন্ত ইনভেস্টিগেশন করেছে। সেই আশ্রমে গেছে পুলিশ, এমনকি সেই নার্সিং হোমে গেছে। মেয়েটি মানে আমি বলবো সচেতন মেয়ে, অ্যাডাল্ট মেয়ে যেহেতু, সে ঠিক তারিখগুলো ঠিকঠাক বলেছিল এবং ওই তারিখে খাতা খুলে সব কিছু পেয়ে গেছে। মেয়েটিকে যে সঙ্গে নিয়ে গেছিল তারও নাম প্রকাশ হয়েছে। তার মানে কার্তিক মহারাজ জানে আমি শেষ, ও প্রাণে বেঁচে যাবে, কিন্তু মানুষের মধ্যে যে বিশ্বাসটাকে হত্যা করলো, হিন্দু 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 এই যে বিশ্বাস, হিন্দু সাধু মহাপুরুষ হিন্দুরা এই যে বিশ্বাসটাকে ও ভেঙে দিল। এবং আর একটা মারাত্মক কথা বললো, হিন্দুরা কি জবাব দেবে? বলছে মুসলমান মেয়েরা নাকি খুব সচেতন, তাদের নাকি রেপ করা যায় না, হিন্দু মেয়েরা লক্ষণ গণ্ডি পেরিয়ে যায় বলে তারা রেপ হয়। তার মানে এই দিক থেকে হিন্দু ঘরের মেয়েদেরকে সে খুব খারাপ চোখে দেখছে, খুব একটা খারাপ বাজে চোখে দেখছে। এই সাহস কি রাজ্যের বিজেপি কার্তিক মহারাজকে দিয়েছে? দেয়নি। ফলে কার্তিক মহারাজ বাঁচার আগে আজকে কোর্টে এসছে, যদি জামিন পায়, আগে থেকে যদি জামিন পায়, ও ভাবছে ও নাকি শুভেন্দু অধিকারী হয়ে গেছে। হতে পারে ওপর থেকে নরেন্দ্র মোদী বলে দেবে, কি অমিত শাহ বলে দেবে, সেটা আমাদের দেখার দরকার নেই। আমাদের দেখার দরকার যেটা আমরা বলেছি, দামাল বাংলা যেটা বলেছে, দীপক ব্যাপারী যেটা বলেছে, রাজু ঘোষ, সুজয় কোবরারা যে কাজটা করেছে, সে কাজটাকে স্যালুট জানাই। এবং আজকের তারিখ পর্যন্ত যা ঘটনা পরম্পরা বিশ্লেষণ করলে দেখা যাবে, ওরা যেভাবে ধরেছে সেটা 100% সঠিক সঠিক সঠিক। যদি কারো কোনো ক্ষমতা থাকে, যুক্তিতক্ক করতে হতেই পারে, শুধু একটি মায়ের কথা ভেবে, একটি মেয়ের কথা ভেবে, একটি বাঙালি মেয়ের কথা ভেবে আপনারা একটু মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টা ভালো করে দেখার চেষ্টা করুন। বরং আপনাদের এটা বলা উচিত ছিল যারা বিরোধিতা করছেন, যে আইনের পথে চলবে। যদি কার্তিক মহারাজের ঘটনাটা 100% সঠিক, আগে থেকে আমি জানি, আমাদের কখনো জোর করে মিথ্যা করে বিজেপির মতো কিছু প্রচার করতে হয় না। 13 বছর আগেকার ঘটনা, 13 বছর আগেকার ঘটনা, 1300 বছর আগেকার ঘটনাও করতে পারে মশাই। আমরা যখন টিভিতে বড় বড় সিনেমা আর্টিস্টদের কথা শুনি, যখন বড় বড় কেসগুলো দেখি যে 50 বছর আগে, 60 বছর আগে, 10 বছর আগে, তখন মনে করি না যেহেতু এই ভদ্রমহিলা একজন অসহায়, তাই তাকে 13 বছর বলছি। না, 13 বছর নয়, 13 বছর আগের ঘটনাটা ঘটলেও সেই ঘটনার প্রতিঘাত, সেই ঘটনার পারিপার্শ্বিক অবস্থা আজ পর্যন্ত, তার কারণ 13 বছর আগের ঘটনার পর থেকে লাগাতার বারবার সে ফোন করেছে তার সেই কার্তিক মহারাজের কাছে, যে কার্তিক মহারাজ ঘটনা ঘটানোর পরে মেয়েটি গর্ভবতী হওয়ার পরে তার পায়ে ধরে বলেছে যে আমাকে প্রাণ ভিক্ষা দাও, আমাকে বাঁচাও, আমি তোমাকে দেখব। দেখতে পাচ্ছি একটা ভদ্র মহিলা, তিনি দীর্ঘ 10 থেকে 12 বছর আগের একটা অভিযোগ আনলেন যে চাকরি দেওয়ার নাম করে নাকি কার্তিক মহারাজ তার সাথে মানে ধর্ষণ করেছে, অ্যাকচুয়ালি বলতে গেলে। এই বিষয়ে কি বলবেন? দেখুন, ঘটনাটা পরম্পরাগতভাবে চলছে, আর আমরা আসলে কার্তিক মহারাজের পিছনে নজরটা রাখবো, নাকি হিন্দুত্ববাদী এবং এই ব্রাহ্মণ্যবাদীদের, কার্তিক মহারাজদের মতো সাধু সন্তদের, নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি ইত্যাদি রাখবো। কার্তিক মহারাজ নতুন কিছু বলেননি। কার্তিক মহারাজ যে কাজটা করেছেন সেটা ওদের পরম্পরা,
সেই পরম্পরাটা বাংলার সংস্কৃতির সঙ্গে, বাঙালি সংস্কৃতির সঙ্গে মেলে না। কারণ দেখুন, এই যে সাধু সন্ত, সাধু মানে আমাদের চোখের সামনে সেই মহামানব স্বামী বিবেকানন্দর ছবি ভেসে উঠলেও সবাই তো বিবেকানন্দ নয়। এই যে হিন্দুত্ববাদী, বরং এই হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে আমাদের বিবেকানন্দ পর্যন্ত লড়াই করেছেন বারবার। এই হিন্দুত্ববাদীরা, কার্তিক মহারাজরা, প্রথম কথা হচ্ছে এরা নারী লোলুপ হয়। যে কথা আমরা ভারতবর্ষের সেই রাম রহিম বাবা থেকে শুরু করে বহু পাওয়ারফুল বিজেপি পন্থী বা RSS পন্থী সাধু সন্তর কামুকতা এবং গ্যাং রেপ করার যে ঘটনা আমরা জানি। এখানে দেখুন, কার্তিক মহারাজকে আমরা বাংলায় রাখবো কি রাখবো না সেটা বিষয়টা বাঙালির অস্তিত্বের বিষয়। বিষয়টা কার্তিক মহারাজ বা কেউ একটা লোক কোনো একটা মেয়েকে রেপ করেছে, তিনি বিপদগ্রস্ত হয়েছেন, তিনি গর্ভবতী হয়েছেন, তাকে অ্যাবর্শন করা হয়েছে, সেই জায়গা নেই। তার কারণ সেরকম ঘটনা বাংলায় প্রচুর ঘটছে, সারা ভারতে প্রচুর ঘটছে, এবং তাতে আইন আছে, প্রশাসন আছে, প্রশাসন নিজেই কাজ করবে। কিন্তু আমাদের কাছে বিষয়টা হচ্ছে যে এই রকম একজন মানুষকে, হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী, যারা মানুষের হিন্দু বলে আমাদের বাঙালি জাতির যে হিন্দু সত্তা, সেই সত্তাকে ধ্বংস করে বাংলাকে একটা কুৎসিত জায়গায় নিয়ে যেতে চলেছে। সেই কার্তিক মহারাজকে বাংলায় রাখবো কি রাখবো না সেটা নির্ভর করছে বাঙালির উপর। তাকে আমরা দূর করে দিতে চাই বাংলা থেকে, যে কোনো সময় তাড়িয়ে দিতে হবে তাকে। বাংলায় এরকম কুলাঙ্গার, অসভ্য, নৃশংস, সাম্প্রদায়িক, ধর্ষক মানুষের জায়গা নেই। দেখুন, একে তো কার্তিক মহারাজ যে ঘটনাটা ঘটিয়েছে, সেই ঘটনাটা, তার ব্যাকগ্রাউন্ড, এগুলো আমি জানি, কিন্তু এ ব্যাপারে আমি কোনো মুখ খুলিনি। তার আগে বলি, কার্তিক মহারাজ কি বলে ফেললেন, হৃদয় থেকে বললেন যে হিন্দুরা, মানে হিন্দু মা বোনেরা তাদের লক্ষণ রেখা মেনটেন করতে পারে না। মানে কতটা মিশবে, কতটা হাসবে, কতটা কথা বলবে মানুষের সঙ্গে, পুরুষের সঙ্গে। কারণ নারী হচ্ছে পুরুষের ভোগের জিনিস। কতটা কি পোশাক পরবে, এই কথাটা কার্তিক মহারাজের মতো কুলাঙ্গার বলছে। এবং তিনি বলছেন যে মুসলমান মেয়েদের রেপ করা যায় না, কিন্তু হিন্দু মেয়েদের রেপ করা যায়, কারণ হিন্দুরা লক্ষণ রেখা পেরিয়ে যায়। যেহেতু তার কাছে নাকি লক্ষণ রেখা পেরিয়ে গিয়েছিলেন ওই ভিকটিম ভদ্রমহিলা, যিনি, তার লক্ষণ রেখা পেরিয়ে যাওয়াটা কি না, কার্তিক মহারাজ এই অসহায়া বিধবা মহিলাটাকে একটা চাকরি দেবো বলেছিল। তো সেই চাকরির জন্যে তিনি কার্তিক মহারাজের ওখানে চাকরি করছিলেন, একটা আদিবাসী স্কুলে, ভারত সেবাশ্রমের আন্ডারে একটি আদিবাসী স্কুলে তিনি চাকরি করছিলেন। সেখানে রাতে আসতেন এবং তার দুর্বলতার সুযোগ মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক হয় বা হয়েছে। কার্তিক মহারাজ তার ব্যতিক্রম নয়। কিন্তু যখন সে মহারাজ, যখন সে ব্রহ্মচারী, তখন তো মানুষ তাকে ধরবেই, তাই তো? সে যদি অন্য কেউ হতো সেটা মানেটা অন্য হতো। যে ব্রহ্মচারী, যাদের মধ্যে এই কাম, ক্রোধ এগুলো নেই, সেই মানুষটা মেয়েটিকে গ্যাংরেপ করেছে। মারাত্মক হচ্ছে, কার্তিক মহারাজ তার রেপ করাটাকে, গ্যাংরেপ না, রেপ করেছে, তার রেপ করাটাকে যুক্তি দেওয়ার জন্য বোঝাচ্ছেন যে তিনি বাঙালি বা হিন্দু মেয়েরা লক্ষণ রেখা পেরিয়ে যায়। কারণ এটাই তো আগামী দিন বাংলায় আনতে চাইছে, ভারতবর্ষে আনতে চাইছে। কারণ তার গুরুদেব গোলওয়ালকার, যিনি বেলডাঙ্গা, যেখানে কার্তিক মহারাজ থাকে তার কিছুটা দূরে রামকৃষ্ণ সেবাশ্রমে ছিলেন, সারগাছিতে, যিনি বলেছিলেন নিম্নবর্ণের মেয়ের যার সঙ্গে বিয়ে হোক প্রথম বাচ্চাটা হতে হবে ব্রাহ্মণের, যিনি
যার আদর্শ মনুস্মৃতি যেখানে লিখছে নারী নরকের দ্বার, নারী শূদ্রাণী, নারী পাপজনী, নারী আর চাষিকে কখনো মুক্তি দিতে নেই। ফলে কার্তিক মহারাজের ভিতর থেকে বেরিয়ে এসছে তার আদর্শ, সেই আদর্শটা বাংলা এবং বাঙালি কি মানবে না সেটা বাঙালি ঠিক করবে, সেটা বাংলা ঠিক করবে। ঘটনাটা যেটা কার্তিক মহারাজের ঘটনাটা 100% সঠিক, আগে থেকে আমি জানি। আমাদের কখনো জোর করে মিথ্যা করে বিজেপির মতো কিছু প্রচার করতে হয় না। আবার একবার বলে দিচ্ছি, দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ দামাল বাংলা, এই দামাল বাংলা বাংলা থেকে চিরকালের জন্য বিজেপি ব্রাহ্মণ্যবাদকে নিকেশ করবে। কারণ এই ঘটনাটা আমাদের চ্যানেলগুলো দেখে আমাদের দামাল বাংলার অন্যতম নেতা দীপক ব্যাপারী চ্যানেল দেখে মেয়েটি সাহস পেয়েছেন। বহু মা বোনেরা, অসহায় মানুষ সাহস পাচ্ছে, তাকে দিনরাত ফোন করে, দেখার পরে তাকে ফোন করেছে। দীপক ব্যাপারী এমনি ফোন করলো আর তার নামে কারো নামে একটা কমপ্লেন করলো, 10 কোটি টাকা দিলেও দীপক ব্যাপারী করবে না। কারণ দীপক ব্যাপারী কোনো ইয়েলো জার্নালিজম করে না, ময়ূর রঞ্জন ঘোষ নয়। তার প্রথম কাজ হলো বাংলাকে বাঁচানো। তিনি একজন অ্যাক্টিভিস্ট এবং তিনি দেখেছেন যে ঘটনাটা যেহেতু এই রকম, আবার কিছুদিন আগে এই কার্তিক মহারাজ মুর্শিদাবাদের হিন্দু মুসলমানের দাঙ্গা করিয়েছিল, এই কার্তিক মহারাজ আজকে বাংলাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই কার্তিক মহারাজকে বিজেপি মডেল করে রাষ্ট্রপতির হাত থেকে পবিত্র সেই পদ্মশ্রী পুরস্কার দিচ্ছে। অর্থাৎ এই কার্তিক মহারাজ নয়, তিনি একটা আইডিয়া, তিনি একটি আদর্শ। সেই আদর্শটা কোন আদর্শ? যে আদর্শটা লম্পট, যে আদর্শটা দুশ্চরিত্র, যে আদর্শটা নারী লোলুপ, যে আদর্শটা মনে করে নারীরা নরকের কীট, নারীরা শূদ্রাণী। ফলে দামাল বাংলা এমন একটা জায়গা, আমি আপনাদের কথা দিচ্ছি, যারা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক মানুষ তারা ভয় পাবেন না। কি নাগরিকত্ব ইস্যুতে, কি ব্রাহ্মণ্যবাদ বা জাতপাতের হোক, দামাল বাংলা আপনাদের পাশে আছে। কারণ দামাল বাংলার রাজু ঘোষ, সুজয় কোবরা নাম শুনেছেন নিশ্চয়ই, এরা প্রত্যেকে এই ঘটনার পর কাগজপত্র একদম কতটা অথেন্টিক সমস্ত জানার পর তারা ঝাঁপিয়ে পড়েছে। এবং আমাদের যেহেতু অন্যতম লিডার দীপক ব্যাপারী, তিনি একজন ভারতবর্ষের একজন অন্যতম ইউটিউবার, ভারতবর্ষ বলবো কেন, পৃথিবীর যে প্রান্তেই বাঙালিরা আছে তাদের একজন অন্যতম। ফলে দীপক কেসটা নিয়ে দামাল বাংলা ছেলেরা, দীপক ব্যাপারী, রাজু ঘোষরা, কোন বিজেপির লোক যে ওই যে প্রচার করছে না, তৃণমূল গেছে, আইপ্যাক গেছে গেছে গেছে, যদি যেত, ঘটনাটা সত্যি কি মিথ্যা সেটা বিষয়। কে গেছে, কার সঙ্গে গেছে, কেন গেছে সেটা সাবজেক্ট নয়। সাবজেক্ট যে ঘটনাটা, যে কমপ্লেনটা, যে মেয়েটি যে কথাটা বলছেন সেটা সত্যি কি মিথ্যা, সেটা সত্যি যদি হয়ে থাকে, তাহলে যদি একটা সিপিএম এর কোনো নেতা নিয়ে যায়, কি এসে গেল? তৃণমূলের নেতা কে নিয়ে যায়, কি এসে গেল? কে এগুলো হলো একটা বাঁচার রাস্তা। একটা তাদের যুক্তি হচ্ছে যে 13 বছর পর কেন অভিযোগ করছে, এইটা আমি যাচ্ছি পরে। তাহলে কি হচ্ছে, কোনো বিজেপি তৃণমূলের লোক যায়নি, কোনো আইপ্যাকের লোক যায়নি। আমাদের দামাল বাংলার ছেলেরা, আমাদের দামাল বাংলার দায়িত্বে দীপক, যেমন দীপক ব্যাপারী, সেরকম অন্যতম সেরা দায়িত্বে রাজু ঘোষ, সুজয় কোবরা। আমাদের টিম আমরা ঠিক করেছি বিজেপিকে ধ্বংস করব। যেখানে বিজেপি বাংলায় অন্যায় করবে আমরা পর তাদের শেষ করব। এবং দীপককে স্যালুট জানায়, স্বপন কারিগরকে স্যালুট জানায়, এবং এই মিডিয়া গ্রুপকে আমরা স্যালুট জানাই, মানুষের কাছে সত্যিটা তুলে ধরেছে। এখন ঘটনা হচ্ছে যে ঘটনাটা সত্যি। দেখুন, এই ধরনের ঘটনাটা তো একজন হয় না, এটা তো কেউ না কেউ শুনে ফেলে। ফলে যে আশ্রমের ঘটনাটা ঘটেছে বা স্কুলে, সেই স্কুলের 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন জানে। কার্তিক মহারাজ চেয়েছিলেন এই কথাটা যেন কেউ না জানে, মেয়েটা যেন চুপি চুপি অ্যাবর্শন করে। মেয়েটা একা যেতে পারছে না, অসুস্থ, ভীত। তিনি ওই আরেকজন সিনিয়র দিদিকে তাকে নিয়ে গেছিলেন।
তাহলে সেই সিনিয়র দিদিটা জেনে ফেললো। একটা নার্সিং হোমে গেছে, সেই নার্সিং হোম কর্তৃপক্ষ জেনে ফেললো, এমনকি নাকি মেয়েটির গ্রামের লোকেরাও জেনে ফেলেছে। এবং এই পর্যন্ত ঠিক ছিল, ঘটনাটা ঘটিয়ে ফেলেছে, ঘটে গেছে, তার সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল, ধরা যাক এই জায়গায়। কিন্তু তারপরে যে নৃশংসতা দেখিয়েছে কার্তিক মহারাজ, সেটাই ভয়ঙ্কর। এই যে আমরা বারবার বলছি 13 বছর আগেকার ঘটনা, 13 বছর আগেকার ঘটনা, 1300 বছর আগেকার ঘটনাও করতে পারে মশাই। আমরা যখন টিভিতে বড় বড় সিনেমা আর্টিস্টদের কথা শুনি, যখন বড় বড় কেসগুলো দেখি যে 50 বছর আগে, 60 বছর আগে, 10 বছর আগে, তখন মনে করি না যেহেতু এই ভদ্রমহিলা একজন অসহায়, তাই তাকে 13 বছর বলছি। না, 13 বছর নয়, 13 বছর আগের ঘটনাটা ঘটলেও সেই ঘটনার প্রতিঘাত, সেই ঘটনার পারিপার্শ্বিক অবস্থা আজ পর্যন্ত। তার কারণ 13 বছর আগের ঘটনার পর থেকে লাগাতার বারবার সে ফোন করেছে তার সেই কার্তিক মহারাজের কাছে, যে কার্তিক মহারাজ ঘটনা ঘটানোর পরে মেয়েটি গর্ভবতী হওয়ার পরে তার পায়ে ধরে বলেছে যে আমাকে প্রাণ ভিক্ষা দাও, আমাকে বাঁচাও, আমি তোমাকে দেখব। তারপরে ঘটনার পরে কার্তিক মহারাজ সেই মেয়েটার সঙ্গে কোনো যোগাযোগ করেনি, বরং অ্যাভয়েড করেছে, তাকে খারাপ চোখে দেখেছে। এরপর কার্তিক মহারাজ বলেছে তুমি বিয়ে করে নাও, তারপর আবার ইত্যাদি চলতে চলতে মাত্র কয়েক পদ্মশ্রী পাওয়ার পরেও তো কার্তিক মহারাজের সঙ্গে তার সম্পর্ক। ওই ঘটনাটা না হয় 13 বছর আগে, কিন্তু তারপরে যে সম্পর্কের যে কথাগুলো, অর্থাৎ ওই ঘটনাকে কেন্দ্র করে যে কথা, আমি বলছি না তার সঙ্গে আজ পর্যন্ত ভালোবাসা ছিল, কিন্তু ওই 13 বছরের ঘটনার লিঙ্ক, অর্থাৎ আমার জন্য কিছু করলেন না, আমি অসহায়, আপনি আমাকে বললেন যে অ্যাবর্শন করিয়ে নাও, তারপর আমি আপনাকে দেখব, অর্থাৎ তাহলে আর 13 বছরটা 13 বছর থাকে না, 13 বছরটা কারেন্ট হয়ে যায়। কার্তিক মহারাজের যদি বাপের সাহস থাকতো, যদি সত্যি সত্যি হিন্দু 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 করছে, যদি হিন্দু হতো, যদি স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ হিন্দু হতো, তাহলে বুক ফুলিয়ে সত্যিটা বলতো। তার বাপের ক্ষমতা হলো সত্যি কথা বলা, তার ক্ষমতা হলো আজকে থানায় যাওয়া চোরের মতো চুপি চুপি লুকিয়ে ভাবছি আমি শুভেন্দু অধিকারী। কার্তিক মহারাজ কুলাঙ্গার আর শুভেন্দু অধিকারীর মধ্যে আকাশ পাতাল তফাৎ। শুভেন্দু অধিকারীর নামে অনেক খারাপ কথা আমি বলি, কিন্তু এই ধরনের কথা কোনোদিন বলতে পারবো না, এটা শুভেন্দু অধিকারী মেনটেন করে। কার্তিক মহারাজ আগাম জামিন নেওয়ার জন্য হাইকোর্টে, তার মানে তো কি, তার মানে সে দোষী স্বীকার করে নিল। সে জানে যে থানায় গেলে আমাকে মুখের সামনে বলে ফেলতে হবে, পুলিশের সামনে, কারণ পুলিশের কাছে পুলিশ প্রথমে এফআইআর নেয়নি, প্রথমে সে ডায়েরি করেছিল, তারপর সেই দিন রাত্রিবেলায় পুলিশ ইনভেস্টিগেশন করেছে। প্রথম কথা হলো পুলিশ কেস নিচ্ছিল না। ভাবুন, যদি তৃণমূল সরকার হতো, যদি মমতা ব্যানার্জি পাঠাতো, তাহলে কেস নেবো না হতে পারত? কেস নিতে চায়নি, তারপর ডায়েরি নিয়েছে। ডায়েরি নেওয়ার পর রাত 12টা 12:30 পর্যন্ত ইনভেস্টিগেশন করেছে। সেই আশ্রমে গেছে পুলিশ, এমনকি সেই নার্সিং হোমে গেছে। মেয়েটি মানে আমি বলবো সচেতন মেয়ে, অ্যাডাল্ট মেয়ে যেহেতু, সে ঠিক তারিখগুলো ঠিকঠাক বলেছিল এবং ওই তারিখে খাতা খুলে সব কিছু পেয়ে গেছে। মেয়েটিকে যে সঙ্গে নিয়ে গেছিল তারও নাম প্রকাশ হয়েছে। তার মানে কার্তিক মহারাজ জানে ও প্রাণে বেঁচে যাবে, কিন্তু মানুষের মধ্যে যে বিশ্বাসটাকে হত্যা করলো, হিন্দু 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 এই যে বিশ্বাস, হিন্দু সাধু মহাপুরুষ হিন্দুরা এই যে বিশ্বাসটাকে ও ভেঙে দিল, এবং আর একটা মারাত্মক কথা বললো। হিন্দুরা কি জবাব দেবে? বলছে মুসলমান মেয়েরা নাকি খুব সচেতন, তাদের নাকি রেপ করা যায় না, হিন্দু মেয়েরা লক্ষণ গণ্ডি পেরিয়ে যায় বলে তারা রেপ হয়। তার মানে এই দিক থেকে হিন্দু ঘরের মেয়েদেরকে সে খুব খারাপ চোখে দেখছে, খুব একটা খারাপ বাজে চোখে দেখছে। এই সাহস কি রাজ্যের বিজেপি কার্তিক মহারাজকে দিয়েছে? দেয়নি। ফলে কার্তিক মহারাজ বাঁচার তাগিদে আজকে কোর্টে এসছে, যদি জামিন পায়, আগে থেকে যদি জামিন পায়, ও ভাবছে ও নাকি শুভেন্দু অধিকারী হয়ে গেছে। হতে পারে ওপর থেকে নরেন্দ্র মোদী বলে দেবে
কি অমিত শাহ বলে দেবে, সেটা আমাদের দেখার দরকার নেই। আমাদের দেখার দরকার যেটা আমরা বলেছি, দামাল বাংলা যেটা বলেছে, দীপক ব্যাপারী যেটা বলেছে, রাজু ঘোষ, সুজয় কোবরারা যে কাজটা করেছে, সে কাজটাকে স্যালুট জানাই। এবং আজকের তারিখ পর্যন্ত যা যা ঘটনা পরম্পরা বিশ্লেষণ করলে দেখা যাবে ওরা যেভাবে ধরেছে সেটা 100% সঠিক সঠিক সঠিক। যদি কারো কোনো ক্ষমতা থাকে যুক্তিতক্ক করতে হতেই পারে, শুধু একটি মায়ের কথা ভেবে, একটি মেয়ের কথা ভেবে, একটি বাঙালি মেয়ের কথা ভেবে আপনারা একটু মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টা ভালো করে দেখার চেষ্টা করুন। বরং আপনাদের এটা বলা উচিত ছিল যারা বিরোধিতা করছেন যে আইন আইনের পথে চলবে। যদি কার্তিক মহারাজ নির্দোষ হয় তাহলে বেরিয়ে আসবে, তাহলে কোনো তার শাস্তি হবে না। কিন্তু আজকের দিন পর্যন্ত তিনি নির্দোষ। শুধু নির্দোষ নয়, কার্তিক মহারাজ শুধু রেপিস্ট নয়, তিনি সন্ত্রাসবাদীর জনক, তিনি সাম্প্রদায়িক, তিনি বাংলা এবং বাঙালির শত্রু।